আজকের রেসিপি ভীষণই টেস্টি এবং ক্রিস্পি বিটের চপ। তাহলে দেখে নিই কীভাবে বিটের চপ বানাই। বিটের চপ বানানোর জন্য আমি এখানে নিয়েছিলাম 3টে বড় সাইজের বিট, কুচি করে কেটে বিটটাকে ভেজে নিয়েছি তেলে। তারপর নিয়েছিলাম কয়েকটা গাজর, 3-4টে মিডিয়াম সাইজের গাজরটাকেও কেটে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধোয়ার পরে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি কটা 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে পেঁয়াজের সঙ্গে কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলোকে একটা বড় বাটির মধ্যে প্রথমে ঢেলে দেব। নিয়ে নিলাম সবগুলোকে। এইবার এতে আলু মেশাবো। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি আলুটাকে। এই আলুটাকে এই বিটের মধ্যে দিয়ে দেব, বিট গাজরের মধ্যে দিয়ে দিলাম। এইবার দেব পরিমাণ করে লবণ, তারপর দেব একটু করে হলুদ। হলুদ কিন্তু না দিলেও হবে, আমি একদম অল্প করে দেবো হলুদটা। তারপরে দেব একটু করে 1 চামচ মতো মিক্স মশলা, আর দেব সবশেষে এলাচের গুঁড়ো। এখানে 1 চামচ এলাচের গুঁড়ো নিয়ে নিলাম, এটা আমি বাড়িতে তৈরি করেছি। সব রকম ভালোভাবে কিন্তু এবার হাত দিয়ে মেখে নেব আলুর সঙ্গে বিট গাজরটাকে। আপনারা যদি চান এই সময় কিন্তু একটু আদা রসুন বাটাও কিন্তু দিতে পারেন, তবে আজকে আমি দেবো না আদা রসুন বাটা, আজকে এমনিই করব। মাখা হয়ে গেছে। এইবার এইখান থেকে আমি চপের একটা করে শেপ দেব। যার যেমন ইচ্ছে সেই হিসেবে আপনারা কিন্তু শেপটা কিন্তু দিতে পারেন। প্রথমে সবগুলোকে গোল করে নিব আগে। আমি সবগুলো গোল করে নিয়েছি, গোল গোল করে নিয়েছি। এইবার এগুলোকে একটু করে চাপটা করে শেপ দেব হাতে, এইভাবে। খুব একদম পাতলা না, চপ যেরকম হয় সেই রকমভাবে এইভাবে সবগুলো চাপটা করে নেব হালকা করে। সবগুলো করে নেব। সবগুলো হালকা করে চাপটা করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এইবার একটা বাটিতে আমি নেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের একটা গোলা রেডি করব। দিয়ে দিলাম। এখানে আমি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটাকে একটু একটু করে পানি দেব, আর একটা পাতলা ব্যাটার তৈরি করব। একবারে পানিটা দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানিটা দেব। ভালোভাবে নাড়বো চামচে করে, কারণ কর্নফ্লাওয়ার তলায় লেগে যায়। দেখতে পাচ্ছেন কতটা পাতলা করছি ব্যাটারটাকে। কর্নফ্লাওয়ারটা রেডি হয়ে গেছে। এইখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। এটা আমি বাড়িতে তৈরি করেছি। পাউরুটি প্রথমে মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে তারপরে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি, যাতে ব্রেড ক্রাম্বসটা নষ্ট না হয়ে যায় তার জন্য। এটা আপনারা কিন্তু 6 মাস পর্যন্ত
স্টোর করতে পারেন। ভালোভাবে যদি আপনি শুকনোভাবে ভেজে নেন পাউডারটা গুঁড়ো করার পরে, তাহলে আপনার 6 মাস অবধি কিন্তু ব্রেড ক্রাম্সটা কিছুই কিন্তু হবে না। আমি সবসময় কিন্তু ব্রেড ক্রাম্স ভেজে রেখে দিই। এই চপগুলোকে একটা করে প্রথমে কর্নফ্লাওয়ার ডোবাবো 2 দিন, তারপরে সঙ্গে সঙ্গে ব্রেড ক্রাম্সের মধ্যে দিয়ে দেব, ভালোভাবে একদম কোট করে নেব। তাহলে একটা আমার রেডি হয়ে গেল, দেখে বুঝতে পারছেন আপনারা। একই রকমভাবে আমি প্রত্যেকটা কিন্তু রেডি করে নেব। আবার কর্নফ্লাওয়ারে দিয়ে দিলাম। এই কোটিংটা আপনারা কিন্তু ডবলও করতে পারেন। আমি একবার করছি, আর একটা রেডি হয়ে গেল। একই রকমভাবে আমি সবগুলো করে নিব। সবগুলো চপে ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেছে আমার। এইবার এই থালাটাকে আমি ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রেখে দেব, যাতে এই চপগুলো ভালোভাবে সেট হয়ে যায়। 1/2 ঘন্টা পরে আমি কিন্তু এই চপগুলোকে ভাজবো। ফিরে আসছি 1/2 ঘন্টা পরে। 1/2 ঘন্টা পরে ফিরে এলাম। এই যে বের করে সেট হয়ে গেছে ভালোভাবে। এবারে এগুলোকে একে একে আমি সবকে ভেজে নিব ভালোভাবে। চপগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। আমি আজকে এখানে রাইস ব্রান তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চপগুলো একে একে ভেজে নিব। খুব একদম হাই ফ্লেমে কিন্তু ভাজবো না, চপগুলো কিন্তু পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। উল্টে পাল্টে ভালোভাবে 2 দিক থেকে কিন্তু চপগুলোকে ভেজে নিব। আমার এই আজকের রেসিপি বিটের চপ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।